আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে কৃষি চিত্র 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলকে আজ নিয়ে আসলাম ঐতিহ্যবাহী সেই বিক্রমপুরের আলোচিত সমালোচিত পদ্মা নদীর পদ্মা সেতু দেখাতে। কী অবস্থায় আছে বর্তমানে এর অবস্থান তা দেখাতেই আজকের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল সামি। চলুন এবার বিস্তারিত। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সাথে লৌহজং উপজেলায় এই পদ্মা সেতুটি অবস্থিত। লৌহজংয়ে অবস্থিত এই পদ্মা সেতুটিকে ঘিরে বর্তমানে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে পর্যটক কেন্দ্রটি ইজারা হিসেবে প্রত্যেক বছর ইজারা দেওয়া হয়। তবে বর্তমানে পদ্মা সেতুর ঢেউ খুবই ভয়াবহ, মারাত্মক রূপে ঢেউ আনছে, যা হতে পারে নদী ভাঙ্গনের কারণ। পদ্মা সেতুর ঢেউ অনেক হওয়ার কারণে বিশেষজ্ঞদের মতে এই নদীতে বর্তমান ভ্রমণ না করা সবচাইতে ভালো বলে মনে করছেন। তাছাড়া উপজেলা ট্যুরিস্ট পুলিশের বিশেষ সতর্কবার্তা, বিকাল 5টার পর ঘাট থেকে কোনো নৌ পরিবহন যাচ্ছে না পদ্মা সেতুর নিচ দিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ যাত্রীদের নিয়ে। তবে কৃষিচিত্র 24 আপনাদেরকে দেখাতে সেই নদীর সেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। তাছাড়া বাংলাদেশের এক আলোচিত সাংবাদিক শাইখ সিরাজও এই নদীর ঢেউয়ে কবলে পড়েছিল, তার এক ভিডিওতে জানা গেছে। তবে বাংলাদেশের সবচেয়ে বিশাল বড় এই সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু, যা দেখতে খুবই সুন্দর। উপর দিয়ে যানবাহন চলাচল করে, নিচ দিয়ে রেল চলাচল করে। তবে পদ্মা সেতুর এই ঢেউ যেন মারাত্মক রূপে আনতে পারে, তাই পদ্মা সেতুর দুই নদীর পারে, পদ্মার দুই পারে গড়ে উঠানো হয়েছে ইটের ব্লক দিয়ে, সিমেন্ট ব্লক দিয়ে পার্কে সুন্দরভাবে সাজিয়েছে, যা পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তবে মুন্সিগঞ্জের শ্রীনগরের পর লৌহজং উপজেলার মাওয়ার 2টি ফেরিঘাট রয়েছে। বর্তমান যেই ফেরিঘাটটি চালু রয়েছে সেটি হচ্ছে 3 নং ফেরিঘাট। আর এই 3 নং ফেরিঘাটকে লক্ষ্য করে সুন্দর পর্যটক কেন্দ্র হিসেবে উপস্থিত হয়েছে। পর্যটক কেন্দ্রে প্রত্যেক দিন বাড়ছে মানুষের ভিড় উপচে পড়া। তবে বর্ষার মৌসুমে সতর্ক বার্তা প্রত্যেক নৌ পরিবহন অর্থাৎ ট্রলারের ভিতরে। সেখানে লক্ষ্য করে দেখা গিয়েছে যে ট্যুরিস্ট পুলিশ অর্থাৎ উপজেলার যে নৌ পুলিশ থাকে তাদের বিশেষ সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। এখানে সকাল 10টার পর থেকে চলা শুরু করার আদেশ দিয়েছে, তাছাড়া নিষেধ করেছে বিকেল 5টার পর কোনো নৌ পরিবহন অর্থাৎ কোনো ট্রলার যেতে পারে না। পদ্মা সেতুর পিলারের সামনে নিষেধ করে দিয়েছে। যারা ভ্রমণে আসবে তাদের সতর্কবার্তা হিসেবে দিয়েছে প্রত্যেককে ট্রলারে থাকা লাইফ জ্যাকেট পরিধান করার জন্য। যদি কোনো ব্যক্তি সাঁতার কাটতে জানে, তারপরও এই ঢেউতে তিনি আহত হতে পারে। তবে এখনও পর্যন্ত বিশেষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তাই সকলকে সতর্ক বার্তার কঠোরভাবে দিচ্ছে। তবে যারা নৌ পরিবহন মালিক কর্তৃপক্ষ আছে তারাও সুন্দরভাবে তাদের নৌ পরিবহনগুলোকে নিয়ে যায় পদ্মার দিকে। পদ্মা ব্রিজের 12 নম্বর পিলার থেকে শুরু করে 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর পিলারের এবং 20 নম্বর পিলার পর্যন্ত তারা নৌকা দিয়ে ঘুরে আনে। তবে এই পদ্মা সেতুকে ঘিরে অর্থ উপার্জনেরও একটি বড় অংশ হয়ে উঠেছে এই মুন্সিগঞ্জের লৌহজংয়ের যারা নৌ পরিবহনে কাজ করছে। ট্রলারটি প্রতি ঘন্টাকে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত, জনপ্রতি 100 টাকা পর্যন্ত ঘুরে নিয়ে আসে এই পদ্মায়।
তাছাড়া পদ্মার পাড়ে রয়েছে বিশেষ সুবিধা ও ইলিশ থেকে শুরু করে সকল কিছু ভেজে নিজ দায়িত্বে খাওয়ার সুবিধা রয়েছে। আপনাদের পদ্মা সেতুতে আসার স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।